আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দরবন ভ্রমণ দেখাবো। যারা সুন্দরবনে আসতে চান, অনেক কিছু জানেন না, বোঝেন না কিভাবে সুন্দরবনে ঘুরবো, তাহলে আমরা শুরু করি। আপনারা যখন আসবেন সুন্দরবনে, একদিনের ট্যুরে আসছি আমরা, তখন আপনারা প্রথমে চলে আসবেন সুন্দরবন মংলা। সুন্দরবন মংলা থেকে কিভাবে বোট ভাড়া করবেন, কোথায় যাবেন, কিভাবে, এই ভিডিওতে সমস্ত কিছু দেখাবো আমি আপনাদেরকে। তো আমরা দুইটা স্থানে যাব। দুইটা স্থানে একটা হচ্ছে গেল আন্দারমানিক, আর দ্বিতীয় স্থানটা হচ্ছে গেল করমজল। তো আন্দারমানিক যাওয়ার সময় বোটে প্রায় আপনার 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। বোট ভাড়া 500 টাকা থেকে 600 টাকা লাগবে। এখানে যাওয়ার সময় অনেক পশু পাখি দেখা যায়, বাঘ, তারপরে হরিণ, সিংহ। তো আমরা এখানে যাওয়ার সময় আপনাদের সামনে দেখেন হরিণ পেচ্ছে, একটা অনেক সুন্দর হরিণ ঘাস খাচ্ছিল। তো হরিণটা দেখে খুবই ভালো লাগলো আমাদেরকে। আপনারা যাওয়ার সময় অনেক কিছু দেখতে পারবেন, বাঘও দেখতে পারবেন, এবং আপনারা ভুল করেও এখানে নামবেন না। এবং এখানে এর মাঝ দিয়ে অনেক জোলা চলে গেছে, যেখান দিয়ে আপনারা ঘুরে আসতে পারবেন। এবং আরেকটা বিষয়, এখান দিয়ে অনেক কুমির, সাপ, অনেক কিছুই থাকে। এখানে নামা নিষেধ। এখানে অনেক বড় বড় চিল, অনেক কিছু দেখা যায়। আপনারা যারা এসে দেখতে চান, খুবই সুন্দর একটা জায়গা, এসে দেখতে পারেন ইনশাল্লাহ। আর বোর্ডে যারা আন্দারমানিক যেতে চান, তারা অবশ্যই যাওয়ার সময় কিছু খাবার নিয়ে যাবেন, কারণ যেখানে আন্দারমানিক এখান থেকে বোর্ডে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। ওইখানে কোনো খাবার কিচ্ছু নাই। আপনারা এখান থেকে কিছু শুকনা খাবার, চিড়া, রুটি, এগুলো নিয়ে যেতে পারেন, যাতে আপনাদের কোনো খাবার কষ্ট না হয়। ও আরেকটা বিষয় হচ্ছে গুলো, আপনারা যারা ওইখানে যাবেন আন্দারমানিকে যাওয়ার সময় আপনারা অবশ্যই যারা ম্যানের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন টাকার বিষয়টা, কারণ ওইখানে অনেক প্রতারক থাকে। সেইখানে যাতে আপনারা সে খপ্পরে না পড়েন, আপনারা সঠিকভাবে দামাদামি করে সেইখান থেকে যাইতে পারবেন ইনশাল্লাহ। আমরা এখান থেকে যেতে যেতে আন্দারমানিকে প্রায় 4 থেকে 5 ঘন্টা সকলে ক্লান্ত হয়ে পড়ছিলাম। এতে আপনারা আরেকটা বিষয় হচ্ছে গেল, আপনারা যখন যাবেন আন্দারমানিকে, তখন অবশ্যই কিছু খাবার পানি নিয়ে যাবেন, কারণ ওইখানকার পানি খুবই লবণাক্ত, নদীর পানি সহ লবণাক্ত, এবং ওইখানে কোনো খাবার পানীয় কিচ্ছু পাওয়া যায় না। আপনারা যারা যাবেন অবশ্যই বেশি করে পানি নিয়ে যাবেন, যাতে ওইখানে গিয়ে খেতে পারেন। আর আন্দারমানিক এখান থেকে প্রায় 40 থেকে 45 কিলো হবে নদীপথে। আপনারা অবশ্যই সে প্রস্তুতি নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা প্রায় 4 ঘন্টা, 4.5 ঘন্টা নদী জার্নির পথে প্রায় আন্দারমানিকের কাছাকাছি। ভিতরে সবাই ক্লান্ত, সবাই ঘুমিয়ে গেছে, এবং তাদেরকে ডেকে তোলা হচ্ছে যারা ঘুমিয়ে গেছে, কারণ আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আন্দারমানিকের। আর মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগবে আন্দারমানিকে যেতে।
আলহামদুলিল্লাহ 4.5 ঘন্টা জার্নির পরে নদীপথে আমরা আন্দারমানিকে পৌঁছালাম। সুন্দরবনে আন্দারমানিক খুবই সুন্দর জায়গা। আপনারা এখানে গিয়ে হরিণ এবং টাওয়ার দেখতে পারবেন। ওই টাওয়ারের উপর থেকে আপনি পুরো সুন্দরবনটাকে চোখের আয়ত্তে আনতে পারবেন ইনশাল্লাহ। এই হলো আন্দারমানিক। আন্দারমানিকের এই হরিণগুলা পুরুষ হরিণ। এখানে বেশ কিছু হরিণ আছে, 10 থেকে 12টা। এখানে এমন এমন হরিণ আছে যেগুলা বনের ভিতরে আছে, এবং এই হরিণগুলা অনেকে আছে যা ঝোড় জঙ্গলে লুকায় আছে, অনেকে দেখা যায় না রোদের মধ্যে। আপনারা আসলে এই সুন্দর হরিণগুলা দেখতে পারবেন। ও আর হ্যাঁ, আরেকটা বিষয়, আপনারা এই আন্দারমানিক সুন্দরবনের এই আন্দারমানিক এবং করমজল দুই জায়গাতেই এই ইগুলা দেখতে পারবেন, হরিণগুলা দেখতে পারবেন। এবং করমজলে আপনারা যেখানে নিয়ে যাব আপনাদের এর পরেতে, ওইখানে আরো অনেক সুন্দর জায়গা। ওইখানে আপনারা বানর এবং হরিণ, কুমির সমস্ত কিছু দেখতে পারবেন। এবং আপনারা যারা আন্দারমানিকে আসবেন, এখানে শুধু আয়ত্তবৃদ্ধি, শুধু হরিণই দেখতে পারবেন। আর সুন্দরবনে যেটা দেখতে পারবেন কিনা এটা আপনার ইসের উপরে, আপনার ব্যাসেজের উপর, যদি কপালে থাকে তাহলে দেখতে পারবেন ইনশাল্লাহ। আর এই যে ডলফিন টাওয়ার, আপনারা যারা আসবেন এই ডলফিন টাওয়ারে অবশ্যই উঠবেন। এই ডলফিন টাওয়ারে উঠলে আপনারা পুরো সুন্দরবনটা উপভোগ করতে পারবেন। আসলে সুন্দরবনটা কত বড়, এক সাইডে নদী আর এক সাইডে সুন্দরবন, অনেক সুন্দর দেখা যায় সুন্দরবনটা। তো ডলফিন টাওয়ারের উপর থেকে সুন্দরবনটা কেমন দেখা যায় সেটা আমি উঠে দেখাবো আপনাদের। চলুন দেখা যাক। তো ডলফিন টাওয়ারটা প্রায় 5 তলা থেকে 6 তলা বোধ হয়, 6 তলা উপর থেকে পুরো সুন্দরবনটা উপভোগ করা যায়। 6 তলা উপর থেকে পুরো সুন্দরবনটা দেখুন, খুবই সুন্দর দেখা যায়। মনে হয় যে এখানে কতই না সুন্দর। বাংলাদেশে আমাদের এই যারা বাংলাদেশে আছেন, এখানে আসেন না, তাদের বলবো যে যারা বাংলাদেশে আছেন অবশ্যই সুন্দরবনটাকে দেখার জন্য অনুরোধ করছি, যাতে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদের আসতে বলবো, কারণ খুবই সুন্দর এই সুন্দরবনটা। বাংলাদেশে যে এমন একটা জায়গা আছে, না আসলে বোঝা যাবে না। চলুন এখন আমরা বনের ভিতর দেখে আসি, বনের ভিতরে কেমন। আপনারা যখন বনের ভিতরে যাবেন তখন এখানে বন বিভাগের লোক থাকে, আপনারা এদের সাথে কন্টাক্ট করবেন, এদের সাথে কন্টাক্ট করে এদের সাথে যাবেন, এবং তারা সেফটি সহকারে বন বিভাগের লোকের সাথে যাবেন, কারণ এখানে অনেক সময় বাঘের আক্রমণ হতে পারে। আর তারা বন্দুক নিয়ে যাবে, যদি কোনো রকম বাঘের আক্রমণ হয় তারা আপনাদের এখান থেকে রক্ষা করার ব্যবস্থা করবেন। দেখুন রাস্তাগুলো অনেক সুন্দর বনের ভিতর দিয়ে। আর আরেকটা বিষয় হচ্ছে এই রাস্তাগুলো যে নিচ দিয়ে যে জায়গাটা দেখতেছেন, এই নিচ দিয়ে কিন্তু পানি হয়ে যায়। যখন জোয়ার আসে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে পুরো এই রাস্তায় পানি উঠে যায়। আপনারা যারা আসবেন এই নিচে কখনো নামার চিন্তা করবেন না, কারণ নিচে অনেক ঝুঁকিপূর্ণ জায়গা আছে, অনেক সময় বাঘ চলে আসে। এখানে আমরা অনেক খোঁজাখুঁজি করলাম বাঘরে, কিন্তু বাঘ মামারে দেখতে পাইলাম না। বাট এখানে কিছু বানরে দেখতে পেলাম, গুই সাপড়ে, তবে বানর হরিণ এগুলা কিছু দেখতে পাইনি আমরা। তবে বনের ভিতর দিয়ে খুবই সুন্দর রাস্তা, আপনারা দেখলে সবচাইতে সৌন্দর্য এখানেই ভোগ করতে পারবেন, কারণ 4 সাইডের জঙ্গল, অনেক সুন্দর রাস্তা চলে গেছে এর ভিতর দিয়ে।
এখন আমরা আন্ধারমানিক থেকে বের হয়ে আসলাম। আন্ধারমানিক থেকে বের হয়ে এখন আমরা রওনা দিলাম করমজলের দিকে, প্রায় 3 ঘন্টা ট্যুরে। আর এই করমজলে যাওয়ার সময় বিকালের দিকে অনেক জেলেকে দেখতে পাওয়া যায়, তারা নদী অনেক মাছ মারে। সেখানে দেখলে এখানে দৃশ্যটা আরও সুন্দর দেখা যায়, পুরো নদী ভরা নৌকা। এবং আমরা আস্তে আস্তে চলে আসলাম করমজলে। করমজলে ঢোকার সময় আপনারা প্রথমে একটা গেট দেখতে পারবেন, খুবই সুন্দর। এখানে আমরা ঢোকার সময় প্রথমে আমরা কিছু হরিণ দেখব। এখানে বেশ কিছু হরিণ আছে। আন্দারমানিকের থেকে করমজলে দৃশ্যটা আরও সুন্দর। আপনারা এখানে অবশ্যই আসবেন, কারণ আন্দারমানিক থেকে করমজলের সাইড দিয়ে সব জায়গায় আরও সুন্দর বেশি। এখানে অনেক কুমির দেখতে পাবেন। কুমির দেখার পরে চলে আসলাম সুন্দরবনের ভিতর দিয়ে রাস্তা। এখানে অনেক বানর আছে। আপনারা এখানে আসলে খুবই সাবধানে থাকবেন, কারণ বানরগুলা খুবই চঞ্চল। এরা গাড়ির উপর ওঠে, মাথার উপর ওঠে, এবং খাবার পেলে তো কথাই নেই, আপনার হাত থেকে খাবারগুলো নিয়ে এরা দৌড় দেবে। করমজলের ভিতরের দৃশ্যগুলো এত সুন্দর, দেখলে চোখ জুড়ানোর মতন দৃশ্য। আপনারা যারা আসবেন করমজলের এইখানে অবশ্যই আসবেন। এই বানরগুলা খুবই বাজি, আপনাকে এরা দেখলে আপনার ঘাড়ে মাথায় সব জায়গায় অনেক জ্বালাতন করবে। আপনারা যারা আসবেন এর ভিতরে ভুলেও নামবেন না, কারণ এখানে অনেক বিশাল বড় বড় চোখ, বিভিন্ন প্রাণী আছে, অনেক দর্শক আসে এখানে। আর সুন্দরবনের সর্বোচ্চ সুন্দর জায়গাটা এই করমজলের এই রাস্তাগুলা, এই রাস্তাগুলো ভিতর দিয়ে অনেক সুন্দর জায়গা। আপনারা সুন্দরবনের ভিতর দিয়ে অনেক সুন্দর এক রাস্তা দেখতে পাবেন এই করমজলেও। এখানেও অনেক টাওয়ার, একটা টাওয়ার আছে, একটা না 3টা টাওয়ার আছে। এই টাওয়ার গুলার উপরে উঠলে আপনারা এখানেও অনেক সুন্দর দৃশ্য দেখতে পারবেন সুন্দরবনের। যে পুরো সুন্দরবনটা দেখতে কেমন, এটাতে আমি উঠি নাই, কারণ অনেক শরীর ক্লান্ত হওয়ার কারণে। আপনারা যারা আসবেন আপনারা সময় নিয়ে আসবেন, যাতে সুন্দর মতন দেখতে পারেন, এবং 2 থেকে 3 দিনের ট্যুরে আসবেন। একদিনে আপনারা এত কিছু দেখে শেষ করতে পারবেন না।